ডিএমপি কমিশনার 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। তাদের পুলিশ সার্ভিলেন্স বা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান। আজ রবিবার বেলা 11টায় ঢাকার পল্টন আউটার স্টেডিয়ামে পল্টন ক্লাব স্পোর্টস ফেস্টিভ্যাল 2024 এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এরকম শীর্ষ সন্ত্রাসী যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছে তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে, তারা আমাদের সার্ভিলেন্সে রয়েছে। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশে এখনো যোগদান না করা সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা যোগদান করেনি সেটা একেবারেই মিনিমাম নম্বর, যারা যোগদান করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে। অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে। 3 থেকে 4টি থানার মেরামত কাজ চলমান, যেগুলো আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক, যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে যাতে অপরাধ সংঘটিত হয় না। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি, অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার আন্দোলনের ফসল। যারা আজকে সরকারে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপলব্ধি করতে পারবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক রহমান দিন রাত পরিশ্রম করে জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন। এই জাতির নেতার বিরুদ্ধে যেসব অন্যায়ভাবে মামলা ও সাজা দেওয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার করবে। সেটা না করা হলে তা হবে জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এ প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র বলেন, আশা করি সবার আন্দোলন ও সংগ্রামকে আমলে নিয়ে এই সরকার আমাদেরকে এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে। যদি এসব মামলায় এখন আমাদেরকে হাজিরা দিতে হয় তা হবে দুঃখজনক। হিন্দুদের দুর্গাপুজোকে কেন্দ্র করে চলমান বিভিন্ন ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এখানে কিছু ঘটনাও আছে, আবার কিছু গুজবও আছে। 5 আগস্টের পরাজিত শক্তিরা বসে নেই, তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় পাহারা দেব। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে এখন নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। সেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না, হুঙ্কার ভিপি নুরের। সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না, কথা না শুনলে 1 মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে রাজধানীর ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা কাউকে পরোয়া করি না, ভবিষ্যতেও করব না। সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে, এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল হক নূর। তিনি আরো বলেন, যারা উপদেষ্টা হয়েছে গত 15 বছরে তাদের কন্ট্রিবিউশন কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক সরকার চালাচ্ছে, তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পার্বত্য এলাকা অস্থিতিশীল করেছে ভারত। মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে। এ সরকার নড়বড়ে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।